কখন থেকে তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো তো। কি অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা? আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কি বলবা তুমি? ভদ্রতা? তোমার ফোন না ধরলে তো আমি জানতে পারতাম না যে তোমার মতো একটা বাজে মানুষ বসবাস করে। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বলো। সম্পর্কে জড়াইছি মানে? না জেনে না একটা কথাও বলবা না। কি জানি না আমি? তোমার ফোনে ফোন আসছে, আমি নিজে ফোন ধরছি, তুমি কি বলতেছো জানি না, সবকিছু জেনে আমি বলতেছি। এক তো ছোট লোকের মতো তুমি আমার ফোন ধরছো, আবার বড় বড় কথা বলতেছো। এইসব শিক্ষা না পরিবার থেকে আসে, বুঝছো? খবরদার পরিবার নিয়ে কথা বলবা না। আর আমার ফ্যামিলি ছোট লোক, তোমার ফ্যামিলি কি খুব ভালো? অবশ্যই ভালো, আমাদের একটা সম্মান আছে। তুমি কি বলতে চাইতেছো আমার ফ্যামিলির কোনো সম্মান নাই? আমি না কিচ্ছু বলতে চাচ্ছি না, আমি শুধু বলতেছি আমার বিরক্ত লাগতেছে, আমি এখন বেরোবো। বাইরে সম্পর্কে জড়ালে ঘরের বউকে তো এখন বিরক্ত লাগবেই, তাই না? আর তুমি কোথায় যাবে এখন? কোন মেয়ের সাথে দেখা করতে যাবে? আমি তো তোমাকে যেতে দিব না কোনো মেয়ের সাথে দেখা করতে। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা তুমি কি চাও, আমি সিনক্রেট করি, তোমার গায়ে হাত তুলি? এটাই তো বাকি রাখছো, আর এটা বাকি রাখছো না? দাও না, আমিও দেখি তুমি তুমি কত এই শর্ত। আহ! তুমি গায়ে হাত তুললা আমার? হ্যাঁ, তুমি আজকে কোথাও যেতে পারবা না। তোমার সাথে না আজকে আমি হিসাব নিকাশ শেষ করতেছি। দাও তো। হ্যালো। হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি মা আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন রে মা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, তুমি আসলে বলি। এখন বলো আসবা কি আসবা না? না, অফিসে যাইতেছি তো, তাহলে অফিস শেষ করে আসি। তোমার যা মন চায় তুমি করো। হ্যালো জামাল ভাই, ওই আমার অফিসে আসতে একটু দেরি হবে। একটা পারিবারিক ঝামেলার মধ্যে আটকে গেছে ভাই। আপনি বসরে কাইন্ডলি একটু বুঝাই বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই রিকশালা ভাই। আব্বা, এই সংসারটা আমি আর করবো না। আব্বা, সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বললে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বলে না, সেটাকে পরকীয় বলে না। আমার কি মনে হচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো। খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না তুমি। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজো তুমি। সত্যি বলার কি সাহস নেই তোমার? বিশ্বাসঘাতক, সেলফিশ একটা মানুষ। এগুলো তুমি কি বলতেছো মা? সামান্তের সাথে ওর প্রেমের সম্পর্ক? কই, আমার চোখে তো কোনোদিন এসব পড়ে নাই। আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল, এই জন্যই তো আমরা সবাই মিলে তোমাদের বিয়েটা দিয়ে দিলাম। হ্যাঁ মা, আমিও সেটাই জানতাম। আমি জানতাম যে ও শুধু আমাকে ভালোবাসে, কিন্তু না, ও যে ভিতরে ভিতরে এগুলা করে বেড়াইতেছে, এগুলো তো আমি জানতাম না। এসব কি শুনতেছি আমি? হ্যাঁ, আর সুমন, তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে, তবে না গায়ে হাত তুলবা? ফুপা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছে না, একদম ঠিক বুঝতেছে। তুমি আসলে একটা কালপ্রিট। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। তুমি আসলে একটা চিট। আমার না লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। এই চুপ কর। দেখেন, আত্মীয়র মধ্যে সম্পর্ক সেটা কিন্তু আমি চাই নাই, কিন্তু যখন শুনলাম যে তোমরা দুজন দুজনকে পছন্দ করছো, তখন বিয়েতে রাজি হলাম। তো তুমি পছন্দ করে আমার মেয়েকে বিয়ে করলা, আমার তোমার লজ্জা করে না আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো? ফুপা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আপনিও সবটা না জেনে শুনে আমাকে মিথ্যা অপবাদ দিতে পারেন না। হ্যাঁ চুপ, একটা কথা বলবো না। ভাই, আপনি বোঝার চেষ্টা করেন। আগে আমরা সত্যটা জানি, তারপর আপনার যা মন চায় আপনি তাই বলেন। দয়া করে আপনি আর কোনো কথা বলবেন না। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? হ্যাঁ, কেমন পরিবার আপনারা? আব্বা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক, তো আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, ব্যাগ গোছা, ওরা থাকতে হবে না। ছি 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 ভাবি, কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার, অসভ্যটা, ইতর, ছোট লোক। এই চল, ব্যাগ গোছা যা। আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না। যা, ব্যাগ গোছা।
কি ব্যাপার ভাবি? মা মা এই, কি হলো? হ্যাঁ, পানি আন, পানি আন, পানি আন, পানি আন। এই, ভাবি, কি মা? হয়েছে? দাও তো, দাও তো, পানি পেটছে। মা? দাও, 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 চোখে মুখে পানি সেটে দাও। মা দেখো তো, হাত পা ঠান্ডা হয়ে গেল নাকি? হাতটা মালিশ করো, হাতটা মালিশ করো। মা অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। মা ভাবি, জ্ঞান হারাই ফেলছে তো বাহ, মা দাও তো, দাঁত হয়ে গেছে নাকি? দাও তো। 19 নম্বর রোড, হ্যাঁ মা? 6 নম্বর বাসা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসুন। আম্মা, মা কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? কেন করলেন আপনি এরকম? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি। বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি আচরণটা করলেন? আপনার পায়ে ধরা বাকি রাখছি আমি। এখন আল্লাহর রাস্তায় এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি তার এখন করছেন। আল্লাহ, কি দেখি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই নাও তোমার ব্যাগ, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। কোনো খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না। বেরো। কি বলতেছে এগুলো? আমি খুনির মেয়ে? অবশ্যই তুমি খুনির মেয়ে। তোমার বাপ আমার মায়ের মারছে। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে। আমার মা বেচারি অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করছে। শেষ, আমার মা তো মারা গেছে। এখন তোমরা মিলে আমারে মারার চেষ্টা করতেছো, তাই না? বেরো আমার বাসা থেকে, বাইরে হও, যাও। আল্লাহর দোহাই লাগে তুমি এগুলো বইলো না। তোমার ওই পরকীয়ার ব্যাপারটা না। আরে কিসের পরকীয়া? পরকীয়া? কবে আমি পরকীয়া করছি? তুমি জানো কিছু? তোমার পায়ে ধরা বাকি রাখছি আমি। শুনছো আমার কথা? কোনো পরকীয়া নাই। আমার বোন সামান্তা, ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা মেটানোর জন্য আমারে ফোন দিছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর জন্য, আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকীয়া করছি। সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলা, আর তার জন্য আমার মা মারা গেল। আমি তো এসব জানতাম না। এখানে আমার দোষটা কোথায় বলো? তাই না? তোমার কোনো দোষ নাই, দোষ আমার। আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমারে বিয়ে করা হয়েছে না। এভাবে বলো না প্লিজ। ছাড়ো আমায়। আমি সংসারটা করতে চাই প্লিজ। আমি তো চাই না, আমি তোমার সাথে সংসার করব না। তুমি এভাবে বলো না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। শোনো শোনো প্লিজ, আমার কথাটা শোনো। শোনো প্লিজ, আমার কথা শোনো।